আজকে আমি আপনাদেরকে খুব ছোট্ট এবং শিক্ষণীয় একটা গল্প শোনাবো, যে গল্পটা আমার মনে হয় প্রত্যেকেরই জীবনে একবার হলেও পড়া উচিত। কোন বই থেকে নিয়েছি বা রাইটারকে সেসব আমি পরে বলছি, আগে গল্পটা বলি নিই, ঠিক আছে? একটি বছর 15 ছেলে, যে কিনা খুব ধূর্ত একজন চোর, হয় না ছিটকে চোর টাইপের, কিন্তু চালাক চতুর। এই ছেলেটি একদিন রাস্তায় দাঁড়িয়ে একজন মুরগি খুঁজছিল, এমন ধরনের মানুষ যে কিনা সরল সাদাসিধে হবে এবং যার থেকে সহজেই চুরি করে নেওয়া যায়। তো সে এক ব্যক্তিকে দেখতে পায় যার নাম হলো অরুণ, এবং সে ওই বছর 20-25-এর হবে, আর সে লম্বা এবং তার দেখে মনে হয় যে তার মনটা বেশ দয়ালু প্রকৃতির। তো সে তার কাছে যায় এবং তার সাথে আলাপ করার চেষ্টা করে। এই অরুণ যখন তাকে নাম জিজ্ঞেস করে তখন সে বলে যে আমার নাম দীপক। সে একটা মিথ্যে নাম বলে, কারণ তাকে প্রত্যেকবার নতুন নতুন নামে লোকের কাছে আসতে হয় যাতে সে পুলিশের কাছে ধরা না খেয়ে যায়। তো এই যে ছেলেটি অরুণকে বলে আমি আপনার সমস্ত কাজ করে দিতে চাই, প্রস্তাব দেয় এরকম একটা কাজ করে দেওয়ার। তো তখন অরুণ বলে যে সরি, তুমি আমার জন্য কাজ করতে পারো না, তার কারণ আমি তোমাকে এই মুহূর্তে কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে অত টাকা নেই। তখন এই চোর ছেলেটি মনে মনে ভাবে যে যা, আমি বোধহয় ভুল মানুষকে ধরে ফেললাম। তার পর মুহূর্তেই অরুণ তাকে জিজ্ঞেস করে যে তুমি কি রান্না করতে পারো, তুমি আমার জন্য রান্না করে দেবে প্রতিদিন? তখন এই ছেলেটি ঘাবড়ে গিয়ে বলে দেয় যে হ্যাঁ, আমি রান্না করতে পারি, আমি তোমাকে রোজ রান্না করে দেবো, রান্না করে খাওয়াবো। এবং অরুণ তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বারান্দায় তাকে জায়গা দেয়, বলে তুমি এখানে আজকে থেকে থাকবে, রাতে তুমি এখানেই শোবে। পরের দিনে এই ছেলেটি অরুণের জন্য রান্না করে এবং এতটাই বাজে রান্না করে, কারণ সে তো রান্না করতে পারে না, সে তো মিথ্যে কথা বলেছে। সে এতটাই বাজে রান্না করে অরুণ সেই রান্না খেতে পারে না, কিন্তু তাকে একটুও বকে না, শুধু হাসে এবং অতি ভালোবাসার সাথে তাকে বলে যে ঠিক আছে, ইটস ওকে, তুমি রান্না করতে পারো না তো কি হয়েছে, আমি তোমাকে রান্না শিখিয়ে দেবো। পরদিন থেকে অরুণ এই ছেলেটিকে রান্না করানো শেখায়। এই ছেলেটি প্রতিদিন সকালে উঠতো, চা বানাতো আর অরুণের জন্য বাজার করে আনতো, এবং বাজারে গিয়ে যে খুচরো পয়সাটা তার বাঁচতো সেটা সে রেখে নিত। অরুণ এটা জানতো কিন্তু কিছু বলতো না। এবং অরুণ এই ছেলেটিকে পড়াশোনা শেখাতে শুরু করে। সে তাকে ওয়ার্ড চেনানো শেখায় এবং লিখতেও শেখায় আর কি। সে এখানে অরুণের বাড়িতেই ছেলেটির বেশ আরামেই দিন কাটছিল। একদিন সন্ধেবেলায় অরুণ একটা নোটের বান্ডিল এনে তার বালিশের নিচে রেখে দেয় এবং এই ছেলেটি সেটা দেখে। অরুণ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এই ছেলেটি মনে মনে ভাবে যে এই দিনটার অপেক্ষাতেই তো আমি এতদিন এখানে আছি, আজকে আমি টাকাটা চুরি করে নিয়ে আমি আজকে রাতে শেষ ট্রেনটা হয়তো পেয়ে যাব। কিন্তু তার মনের মধ্যে একটা দোটানা কাজ করতে থাকে। সে ভাবে আচ্ছা, অরুণ তো ভালো মনের মানুষ, সে তাকে বিশ্বাসও করে, তো তার থেকে কি চুরি করে নেওয়া ঠিক হবে? এখানে লেখক একটা লাইন লেখে, যেটা আমি পড়ে শোনাচ্ছি, মানে কি যে সুন্দর লাইনটা। ইটস ইজি টু রব আ গ্রিডি ম্যান বিকজ হি ডিজার্ভস টু বি রবড। ইটস ইজি টু রব আ রিচ ম্যান বিকজ হি ক্যান অ্যাফোর্ড টু বি রবড। বাট ইটস ডিফিকাল্ট টু রব আ পুয়ার ম্যান, ইভেন ওয়ান হু রিয়েলি ডাজন্ট কেয়ার ইফ হি ইজ রব। মানে কোনো লোভী মানুষের থেকে চুরি করে নেওয়া খুব সহজ, কারণ সে চুরি করারই যোগ্য, মানে তার কাছ থেকে চুরি করে নেওয়ারই সে যোগ্য। কোনো ধনী মানুষের থেকে চুরি করে নেওয়াও খুব সহজ, কারণ তার কাছ থেকে যদি চুরি করে নেওয়া হয় তাহলে সে ক্ষমতা রাখে আরও বেশি সম্পত্তি বাড়িয়ে নেওয়ার। কিন্তু কোনো গরিব মানুষের থেকে চুরি করে নেওয়া খুব ডিফিকাল্ট, এবং সেই মানুষটি যদি এরকম হয় যে তার থেকে চুরি হয়ে যাওয়ার পরও তার কিচ্ছু যায় আসে না। অরুণ ঠিক এই রকমই একটা মানুষ। আর অনেক চিন্তা ভাবনার পর সে সিদ্ধান্ত নেয় যে না, সে আজকে টাকাটা চুরি করবে এবং সে রাতে ট্রেন ধরে অন্য কোথাও দূরে পালিয়ে যাবে। কারণ সে যদি আজকে টাকাটা না চুরি করে তাহলে অরুণ তার বন্ধুদের সাথে মজা করে সেলিব্রেশন করে টাকাটা নষ্ট করে ফেলবে, কিন্তু সে কোনো স্যালারি পাবে না। তো সে সেদিন রাত্রেবেলা অতি সাবধানের সাথে টাকাটা বার করে এবং স্টেশনের উদ্দেশ্যে দৌড় লাগায়। গিয়ে দেখে যে স্টেশনে ট্রেনটি তখনও দাঁড়িয়ে আছে। সে অনায়াসেই ট্রেনটি ধরে নিতে পারবে। সে ট্রেনের সামনে দাঁড়ায় এবং পকেট থেকে টাকার ওই বান্ডিলটা বের করে একবার গুনে নিতে চায় যে সে কত টাকা চুরি করতে পারল। সে দেখলো বেশ ভালো টাকাই সে চুরি করে আনতে পেরেছে এবং সেই টাকা দিয়ে তার মোটামুটি 2 মাস রাজার হালে কেটে যাবে। কিন্তু তার চোখের সামনে থেকে ট্রেনটি চলে যায়, সে ট্রেনটি আর ধরতে পারে না, শুধু এইটা ভেবে যে আমি কার থেকে চুরি করলাম টাকাটা। অরুণের থেকে, যে মানুষটা কিনা আমাকে এত বিশ্বাস করে, যে মানুষটা আমাকে পড়াশোনা শেখাচ্ছে। আচ্ছা, আমি তো ওয়ার্ড লিখতে চিনতে শিখে গেছি, এরপর তো আমি সেন্টেন্স বানানো শিখে যাব, পড়াশোনা শিখে যাব, তাহলে কি আমার চলে যাওয়াটা ঠিক হচ্ছে? সেদিন রাতে তারপর প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়।
সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে এই ছেলেটি আবার অরুণের বাড়ি ফিরে আসে এবং যেখানে টাকাটা ছিল সেখানে সে রাখার চেষ্টা করে। এইখানে লেখক একটা কথা বলেছে যে কোনো জায়গা থেকে চুরি করা তো কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হলো সেই জায়গায় আবার টাকাটা রেখে দেওয়া। সত্যিই তো, সে অতি সাবধানের সাথে টাকাটা ওখানে রেখে দেয় এবং পরের দিনে সে ঘুমিয়ে পড়ে। পরের দিনে যখন তার ঘুম ভাঙে সে দেখে অরুণ তার আগেই উঠে গেছে, তার ঘুম ভাঙতে একটু দেরি হয় এবং অরুণ তাকে চা বানিয়ে দিয়েছে, তার হাতে দেয় এবং তার সাথে 50 টাকা তার হাতে দেয়, দিয়ে বলে যে আজকে থেকে তুমি মাইনে পাবে এবং আজকে থেকে আমি তোমাকে সেন্টেন্স বানানো শেখাবো। সে যখন টাকাটা হাতে নেয় সে দেখে টাকাটা তখনও ভিজে, কারণ আগের দিনের রাতের যে বৃষ্টিতে টাকাটা ভিজে গেছে। এই জায়গায় এই যে দীপক বলে ছেলেটি, সে শুধু হাসে মনে মনে এবং অরুণের মুখের দিকে তাকায়। এই যে এই জায়গাটা, মানে কি যে অসাধারণ এই গল্পটা, এখানটায় আর কি পড়ে বোঝা যায়। এইরকম গল্প একমাত্র রাস্কিন বন্ডই লিখতে পারেন। এই বইটা থেকে, দি বেস্ট অফ রাস্কিন বন্ড, এই বইটা থেকে এই গল্পটা আমি পেয়েছি। বইটাতে অনেক ছোট ছোট গল্প আছে, প্রতিটি গল্প ভীষণ সুন্দর। আমার বেশি এই গল্পটা ভালো লেগেছে, তাই আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি গল্পটা। তো তোমরাও পড়ো গল্পটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও।